আপনারা কি একটা ব্যবসা করতে চাইছেন, কিন্তু কোন ব্যবসা করবেন, কি ব্যবসা করবেন, কত টাকা ইনভেস্ট করবেন, কি লাভ পাবেন, আপনাদের ওখানে সেই ব্যবসাটা চলবে কিনা এই নিয়ে কনফিউশনে আছেন, তাহলে সঠিক ভিডিওতেই আপনি এসে পড়েছেন। কারণ আজকে আমি আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করব, যে ব্যবসাটি আপনি যেখানেই থাকুন না কেন, সে গ্রামে থাকুন অথবা শহরে, সব জায়গাতেই এই ব্যবসার ডিমান্ড কিন্তু প্রচুর, এবং শুধু ডিমান্ডিং নয়, লাভের পরিমাণটাও কিন্তু অনেক। কি ধরনের লাইসেন্স লাগবে, কি কি সুবিধা পাবেন এই ব্যবসাটা করলে, আপনি কোথা থেকে স্বল্প মূল্যে এবং উন্নত মানের মেশিন কিনতে পারবেন, সবটাই আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, কি সেই ব্যবসা সেটা জানার জন্য আমরা চলে এসেছি একটি কোম্পানিতে, এবং সেই কোম্পানি থেকে পেয়ে গেছি একজন ম্যাডামকে। তো সেই ম্যাডামের থেকেই জেনে নেব আজকের ব্যবসার বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খ তথ্য। তো বন্ধুরা, ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, কারণ তারাও এই ব্যবসা সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ব্যবসা সম্পর্কে জানতে পারেন। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। ম্যাডাম নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার ম্যাডাম, প্রথমেই আপনি আপনার পরিচয়টা দর্শক বন্ধুদের সামনে একটু তুলে ধরবেন। আমার নাম সুদীপা সরকার, আর আমার প্রতিষ্ঠান হচ্ছে রয়্যাল মেশিনারি। আপনাদের এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ অ্যাড্রেসটা কি আছে? আমাদের পুরো ঠিকানাটা হচ্ছে মধ্যমগ্রাম সোদপুর রোড, মুড়াগাছা, যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের ঠিক অপোজিটে। ম্যাডাম, আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন? আজকে আমি এমন একটি বিজনেস সম্পর্কে আলোচনা করব, বা এমন একটা মেশিন সম্পর্কে বলবো যেই মেশিনে কিন্তু কোনো জিনিস তৈরি করতে হচ্ছে না। আচ্ছা। তারা কিন্তু সরাসরি জিনিস হোলসেল থেকে বা মার্কেট থেকে কিনে এনে সেটা কিন্তু মার্কেটিং করার আগে বা মার্কেটে সেল করার আগে প্রপারভাবে একটা প্যাকেজিং করতে পারবে। তো প্যাকেজিং এর কথা যখন বলছি, তো আমি আজকে প্যাকেজিং মেশিন সম্পর্কেই কিন্তু আলোচনা করব। তো ম্যাডাম, এই ব্যবসাটা দর্শক বন্ধুরা কতটা লাভজনকভাবে করতে পারবেন আর কতটা ডিমান্ডিং আছে? ডিমান্ডিং তো আছেই, কারণ দেখুন এটা তো কোনো সিজনেবল বিজনেস নয়। যেটা সিজনেবল সেটা কিন্তু আপ ডাউন করে, কিন্তু এটা অল সিজনেই কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস মার্কেটে ছাড়ার আগে প্রপার প্যাকেটের কিন্তু একটা দরকার হয়। তো যে কোনো ব্যবসার কিন্তু একদম টপ লেভেলে রয়েছে প্যাকেজিং। আচ্ছা ম্যাডাম, আমার দর্শক বন্ধুরা প্যাকেজিং করে কোথায় কোথায় সাপ্লাই করতে পারবেন? প্যাকেজিং করে নিজের লোকাল মার্কেটে সাপ্লাই করতে পারবে। এছাড়া যদি তার কোনো হোলসেলার ধরা থাকে তাহলে সে হোলসেলে বিক্রি করতে পারে। ম্যাডাম, আপনাদের কাছে আমার দর্শক বন্ধুরা যদি প্যাকেজিং মেশিন কিনতে চান তাহলে তাদের ইনভেস্ট কত করতে হবে? দেখুন, সমস্ত জিনিসেরই তো ইনভেস্ট থাকে, যেরকম র মেটেরিয়ালসের থাকে বা মেশিনের উপরে থাকে, বা যদি কেউ অন্য জায়গা ভাড়া নিয়ে বিজনেস করতে চায় সেই জায়গার উপরে একটা ইনভেস্টমেন্ট থাকে। তো সেক্ষেত্রে ওইগুলো বাদ দিয়ে আমি শুধু মেশিনের ইনভেস্টমেন্টের কথা আপনাদেরকে বলি। আমাদের কাছে কিন্তু প্যাকেজিং মেশিন মাত্র 30,000 টাকা থেকে শুরু। এবং আমার পাশে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যেহেতু ফুললি অটোমেটিক প্যাকেজিং মেশিন, ঠিক আছে, তো সেক্ষেত্রে এটার কিন্তু দাম রয়েছে 1,80,000 টাকা। আচ্ছা আর আচ্ছা। যদি কেউ মনে করে যে নিজেদের বাজেট অনুযায়ী কেউ ম্যানুয়ালি প্যাকেজিং করবেন একটা একটা করে, তো তারা কিন্তু 30,000 টাকার কিন্তু ছোট ম্যানুয়াল মেশিনও নিতে পারেন। তারা নিজেদের বাজেট অনুযায়ী কিন্তু ব্যবসাটাকে স্টার্ট করতে পারেন। এই যে আপনার পাশে যে মেশিনটা আছে, এই মেশিনের মাধ্যমে কি কি প্রোডাক্ট প্যাকেজিং করা যায়? মূলত এই মেশিনে কিন্তু 10 গ্রাম থেকে শুরু করে 100 গ্রাম পর্যন্ত সমস্ত রকম প্যাকেটই হবে। তো তার মধ্যে আমি বলি, যেরকম ধরুন মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে মশলাগুলো আমরা 10 টাকার প্যাকেট বাজার থেকে কিনি, ঠিক আছে, এগুলো বাদ দিয়েও কিন্তু 5-10 টাকার যে চিপস কুরকুরে আমরা খাই, একদম একদম সেই চিপস কুরকুরে, ঠিক আছে, এছাড়াও সয়াবিন বলুন, বাদাম বলুন, যেগুলো আমরা চেন আকারে দোকানে ঝুলতে দেখি, ঠিক আছে, সেই চেন আকারেই কিন্তু প্যাকেজিং গুলো হবে। আচ্ছা, আমার কোনো দর্শক বন্ধু যদি বলেন 1 কেজি বা 5 কেজি প্রোডাক্ট প্যাকেজিং করতে, সেক্ষেত্রে আপনাদের এই মেশিনে কি হবে? না, এই মেশিনে সেটা হবে না, তার জন্য কিন্তু অন্য মেশিন আছে, সেটা এর থেকেও আরেকটু বড়। আচ্ছা, সেটা কি আপনারা সাপ্লাই করতে পারবেন? হ্যাঁ, একদম। আচ্ছা আচ্ছা। তো ম্যাডাম, আমার দর্শক বন্ধুরা যে এই মেশিনটা দিয়ে প্রোডাক্ট যে প্যাকেজিং করে চেন করবে বললেন, আচ্ছা, যদি কোনো দর্শক বন্ধুরা শুধু সিঙ্গেল পাউচ করতে চান তো সেক্ষেত্রে করতে পারবেন কি? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, কিন্তু যদি সিঙ্গেল পাউচ করতে হয় তাহলে কিন্তু সে ছোট যে ম্যানুয়াল মেশিন আছে সেই মেশিনেই কিন্তু করতে পারবেন, ওটাতে কিন্তু সিঙ্গেল হবে। আচ্ছা, আপনারা আপনাদের মেশিনের ওয়ারেন্টি বা গ্যারান্টি কিছু দিচ্ছেন কি? হ্যাঁ, মেশিনের সাথে কোম্পানি 1 বছরের গ্যারান্টি দেবে এবং 5 বছরের সার্ভিস প্রোভাইড করবে। টোটাল 6টা বছরের সিকিউরিটি কিন্তু কোম্পানি দিচ্ছে। আচ্ছা, আমার যে সমস্ত দর্শক বন্ধুরা একদম নতুন এই ধরনের প্যাকেজিং মেশিন কিনবেন, তারা তো চালাতে পারেন না, তারা তো জানেন না কিভাবে এই মেশিনটাকে অপারেট করতে হয় বা ইনস্টল করতে পারবেন না, তাদের আপনারা কতটুকু সাহায্য করছেন?
দেখুন, এমন অনেক দর্শক বন্ধুরা আছেন যারা হয়তো নতুন বিজনেস শুরু করতে চাইছেন, তাদের কাছে পুরো বিষয়টা হয়তো অজানা। তো কোম্পানি কিন্তু মেশিনের সাথে সাথে আমাদের টেকনিশিয়ান প্রোভাইড করছে। আমাদের প্রত্যেকটা মেশিনের জন্য কিন্তু আলাদা আলাদা টেকনিশিয়ান আছেন। তো যিনি মেশিন পারচেস করবেন তার সাথে কিন্তু কোম্পানি টেকনিশিয়ান প্রোভাইড করবে, এবং আমাদের টেকনিশিয়ান কিন্তু তার জায়গায় গিয়ে মেশিনটাকে ইনস্টল করে কিভাবে চালাতে হবে, চালনা করতে হবে, পুরোটাই কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে দেখিয়ে দিয়ে আসবে। আচ্ছা, এই ব্যবসাটা করতে গেলে মোটামুটি জায়গার পরিমাণ কতটা কি আছে? জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু হাইট খুব একটা বেশি নয়, এটা কিন্তু 6 থেকে 7 ফুটের কাছাকাছি লম্বায় আছে, ঠিক আছে। চওড়ায় কিন্তু খুব একটা বেশি না, হয়তো 2.5 থেকে 3 ফুটের মতোই হবে। তো তাও আমি আপনাকে বলি 12x12 যদি একটা রুম হয় তাহলে কিন্তু মেশিন রেখে, র মেটেরিয়ালস রেখে, প্রোডাকশন রেখে ভালোভাবে কাজ করা যাবে। আচ্ছা, আমার কোন দর্শক বন্ধুরা এই ব্যবসাটি করতে পারবেন? সমস্ত দর্শক বন্ধুরাই করতে পারবেন। যাদের ধরুন অনেক হাই বাজেট আছে তারাও যেমন করতে পারবেন, যাদের হয়তো সেরকম লো বাজেট, তো তারাও কিন্তু এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন। তো ম্যাডাম, এই মেশিন চালাতে গেলে কি ধরনের বৈদ্যুতিক কানেকশন লাগছে? আমরা ঘরে যে 220 ভোল্ট ইউজ করি, এটা কিন্তু পুরোপুরি ঘরের লাইনেই চলবে। আচ্ছা, 220 তো ম্যাডাম ছোট মেশিনের কথা বললেন, মানে একটা কম দামের মেশিনের কথা বললেন, ওই মেশিনটা কি ধরনের বিদ্যুৎ লাগছে? ওটাও ঘরের লাইনেই চলবে। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের প্যাকেজিং মেশিন সমস্তটাই ঘরের যে বিদ্যুৎ কানেকশন আছে সেই বিদ্যুৎ কানেকশনে চলবে। আচ্ছা, কি ধরনের লাইসেন্স লাগবে? লাইসেন্স দেখুন, এটা যেহেতু একটা প্যাকেজিং মেশিন, তো সেই ক্ষেত্রে যে কোনো বিজনেস শুরু করার আগে তো ট্রেড লাইসেন্স অবশ্যই লাগে। তো ট্রেড লাইসেন্স নিয়েই কিন্তু এই বিজনেসটা স্টার্ট করা যেতে পারে। আর যারা ধরুন খাবারের বিজনেস করছেন, তো তারা খাবারের বিজনেসের জন্য কিন্তু ফ্যাসাই মানে চিপস, কুরকুরে, বাদাম এই ধরনের। আচ্ছা আচ্ছা, খাবার প্রোডাক্ট যা কিছু আছে সেই সমস্ত বিজনেসের জন্য কিন্তু ফ্যাসাই লাইসেন্স অবশ্যই লাগে। আচ্ছা, সেক্ষেত্রে তারা ফ্যাসাই লাইসেন্স একটা করিয়ে নিলে ভালো হয়, তাই তো? তো ম্যাডাম, আপনারা আপনাদের মেশিন ভারতবর্ষের কোন কোন জায়গায় সাপ্লাই করছেন? আমাদের দেখুন, আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়ার মধ্যেই কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। যদি কোনো দর্শক বন্ধু ইন্ডিয়ার মধ্যেই থেকে থাকে তাহলে কিন্তু সে ট্রান্সপোর্টের ইজিলি ব্যবস্থা পেয়ে যাবে। এমনকি ইন্ডিয়ার বাইরেও কিন্তু আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, ঠিক আছে। যেমন ধরুন বাংলাদেশ, নেপাল, এরকম জায়গা থেকেও কিন্তু অনেক দর্শক বন্ধু আছেন, ভিডিওটা দেখছেন, ঠিক আছে, বা তারাও হয়তো এই বিজনেসটা শুরু করতে চাইছেন, তো তারাও কিন্তু এই ব্যবস্থাটা নিতে পারবে। তো ম্যাডাম, এই বিজনেসটা করে আমার দর্শক বন্ধুদের মোটামুটি তারা মাসে কত টাকা নিজের কাছে রাখতে পারবে? কেউ যদি প্যাকেজিং মেশিনটা নিয়ে বিজনেসটা শুরু করেন, তো সে ধরুন হোলসেলার থেকে র মেটেরিয়ালটা কিনে আনছেন, ঠিক আছে। তো সে যেই দাম দিয়ে কিনে আনছে, আনার পরে প্যাকেট করে যখন মার্কেটে জিনিসটাকে সেল করবে, সমস্ত কিছু তার ওই প্যাকেজিং করার যে খরচটুকু, সেই খরচটুকু বাদ দিয়ে কিন্তু সে মোটামুটি 30 থেকে 40% নিজের কাছে রাখতে পারবে। আমি এখানে 100 গ্রামের একটা প্যাকেটের হিসাব আপনাদেরকে বললাম, ঠিক আছে। এবার পুরোটাই কিন্তু নির্ভর করছে বিক্রির ওপরে, যে কে কিরকমভাবে বিক্রি করতে পারছে, মার্কেটিং করতে পারছে, তার উপরে নির্ভর করছে সে নিজের কাছে কতটুকু রাখতে পারবে। এবার যে যেরকম সাইজের প্যাকেট তৈরি করছে, সে ছোট প্যাকেট করছে কি বড় প্যাকেট করছে, এটা পুরোপুরি তার উপরে নির্ভর করছে। আচ্ছা ম্যাডাম, ছোট প্যাকেট করলে ওই 30 থেকে 40%, আর বড় প্যাকেট করলেও 30 থেকে 40%। হ্যাঁ, এভারেজ কিন্তু ওরকমই আসছে, ওরকমই পড়ছে। এবার যতগুলো দর্শক বন্ধু যতগুলো বিক্রি করতে পারছেন তার উপরে সেই মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে। ওকে ম্যাডাম, আপনাদের এখানে আমার কোনো দর্শক বন্ধুরা যদি হাওড়া থেকে আসেন অথবা শিয়ালদা থেকে আসেন, কিভাবে আসবেন? কোনো দর্শক বন্ধু যদি শিয়ালদা থেকে আসতে চান, সে কিন্তু নিয়ারেস্ট দুটো লোকাল স্টেশন পাবেন, একটা হচ্ছে মধ্যমগ্রাম এবং একটা হচ্ছে সোদপুর। যে কোনো স্টেশনে নেমে তাকে একটা অটো ধরতে হবে এবং বলতে হবে মুড়াগাছা লোকনাথ মন্দির যাব। একদম লোকনাথ মন্দিরের অপোজিটেই আমাদের অফিস। আর যদি কেউ হাওড়া থেকে আসতে চায় তাহলে হাওড়া থেকে L238 বাস ধরে তাকে মধ্যমগ্রাম চৌমাথায় নামতে হবে এবং সেম চৌমাথা থেকে একটা অটো ধরে তাকে মুড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে আসতে হবে। ওকে ওকে, আর কোন কোন ধরনের মেশিন আছে যেগুলো নিয়ে আমার দর্শক বন্ধুরা একটা ব্যবসা ভালো মতন ব্যবসা করতে পারবে? আমরা কিন্তু শুধুমাত্র যে প্যাকেজিং মেশিন তা কিন্তু নয়, আমরা কিন্তু প্রায় 150 থেকে 200 রকম মেশিন নিয়ে এখানে কাজ করি, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চারিদিকে কিন্তু আরও অনেক রকমের মেশিন রাখা আছে। যেরকম ধরুন এখন মার্কেটে কাগজের কাপ, পেপার কাপ, তারপরে পেপার প্লেট, ঠিক আছে, সমস্ত রকম মেশিনেরই কিন্তু প্রোডাক্টের চাহিদা আছে, সেই মেশিনগুলোরও চাহিদা আছে, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পেপার কাপের এটা হচ্ছে মেশিন, ঠিক আছে। এরপরে অয়েল মেশিন আছে, পেপার প্লেটের মেশিন আছে, মুড়ি মেশিন আছে, পেরেক বানানোর মেশিন আছে। চারিদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, পেরেকেরও চাহিদা মার্কেটে প্রচুর পরিমাণে। এছাড়াও কিন্তু ক্যারি ব্যাগ বানানোর মেশিন, যেগুলো ডিসপোজেবল আইটেম, সেরকম মেশিন আমাদের কাছে রয়েছে। এটা হচ্ছে ক্যারি ব্যাগের মেশিন, ঠিক আছে। তো সমস্ত রকম মেশিনই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এবং ফুড আইটেমের মধ্যে মোমো বানানোর মেশিন, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অয়েল মেশিন রয়েছে, যেটা সর্ষে ভাঙিয়ে তেল তৈরি করা হয়। শুধু সর্ষে নয়, সর্ষে, বাদাম, অনেক কিছু ভাঙিয়ে তেল তৈরি করা হয়। তো এরকম প্রচুর ধরনের কিন্তু মেশিন আমাদের কাছে আছে, প্রায় 150 থেকে 200 রকম।
তো সমস্ত রকম মেশিন সম্পর্কে তো আর ওভার ভিডিও এইভাবে আলোচনা করা যায় না। তো আমাদের স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে, আমি দর্শক বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। যা কিছু আপনাদের কোয়ারিজ আছে বা জানার আছে আপনারা যোগাযোগ করে জানতে পারেন, প্রপার গাইড আমরা করে দেব, অথবা আপনারা অফিসে এসে অন টেবিল বসেও কিন্তু আমাদের সাথে কথা বলতে পারেন। তো আপনারা দেখলেন যে আমি একটা ভিডিওতে কিভাবে একটা প্যাকেজিং মেশিনের সম্পর্কে পুরোটা আলোচনা করলাম। যদিও ওভার দ্য ভিডিও একটা মেশিনের ব্যাপারে পুরোটা আলোচনা করা যায় না ভিডিওর মাধ্যমে, তো সেক্ষেত্রে আমি দর্শক বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা অফিসে আসুন, অফিসে এসে কথাবার্তা বলুন। আপনারা হয়তো একটা বিজনেসের চিন্তা ভাবনা নিয়ে আসবেন, কিন্তু এখানে এসে যখন আরও অনেক রকম মেশিন দেখতে পারবেন তখন কিন্তু আপনারা নিজেদের বাজেটের মধ্যেই কিন্তু মেশিন পারচেস করে নিয়ে যেতে পারবেন। আমাদের অফিসে কিন্তু 15,000 টাকা থেকে শুরু করে 15 লাখ টাকা পর্যন্ত মেশিন আছে। তো সেক্ষেত্রে আপনারা অফিসে এসে কথাবার্তা বলুন। যেহেতু বিজনেস আপনাদের, খরচা আপনাদের, তো সেক্ষেত্রে আমার মতে বলে চোখের সামনে মেশিন দেখে পারচেস করাটাই কিন্তু সবসময় বেটার হয়। তো আর বেশি কথা বলে ভিডিওটাকে বড় করলাম না। যদি কোনো দর্শক বন্ধু এই প্যাকেজিং মেশিনটা নিয়ে বিজনেসটা শুরু করতে চান, তো অবশ্যই তারা অফিসে এসে কথা বলতে পারেন বা আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা আরও একবার বলে দিচ্ছি। আমাদের পুরো ঠিকানাটা হচ্ছে মধ্যমগ্রাম, সোদপুর রোড, মুড়াগাছা, জুগবেড়িয়া লোকনাথ মন্দিরের কিন্তু একদম অপোজিটে। যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় সে সোদপুর হয়েও আসতে পারে, মধ্যমগ্রাম হয়েও আসতে পারে। শুধুমাত্র স্টেশনে নেমে কিন্তু একটা অটো ধরে তাকে বলতে হবে মুড়াগাছা লোকনাথ মন্দির যাব। আর হাওড়া থেকে আসতে হলে L238 বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা নেমে সেখান থেকে একটা অটো ধরে কিন্তু মুড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে আসতে হবে, বা আমাদেরকে ফোন করবেন, আমরা কিন্তু প্রপারভাবে গাইড করে দেবো। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী সময়ে আবার অন্য কোনো বিজনেসের ভিডিও নিয়ে চলে আসবো। আবার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।